প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনারা দেখতে পাচ্ছেন স্যামসাং গ্যালাক্সি S7 একটি ফোন আমার টেবিলের উপরে রাখা আছে। এই ফোনটির যে সমস্যা তা হলো স্ক্রিন চেঞ্জ করা হলো। ডিসপ্লেটি নষ্ট হয়ে গিয়েছিল, নতুন ডিসপ্লে লাগানোর পরে একটি সমস্যা দেখা দিচ্ছে, তা আপনাদের মাঝে কিছু টাইমের মধ্যেই দেখাবো। এই যে এই সমস্যাটি হচ্ছিল, যে সমস্যাটা কিভাবে আপনারা দূর করবেন, এটা হাফ স্ক্রিন প্রবলেম বলে। এই যে হাফ স্ক্রিন প্রবলেম কিসে থেকে আসে আমি টোটালি আপনাদের এখনই বুঝিয়ে দিচ্ছি। তাহলে এই উপরের যে মাদারবোর্ড থেকে নিচের শর্ট প্যানেল মাদারবোর্ডের সাথে যে সংযোগটি হয়েছে, চার্জিং কেবলে সে সংযুক্ত হয়েছে এবং এন্টিনার সংযুক্ত হয়েছে, এই জায়গাটাতে কিন্তু যে একটা লুপ আছে, যে লুপটা ওখানে লাগানো হয় বেজের সাথে, সেই বেজের ওই লুপ মিসিংয়ের কারণে কিন্তু এই ধরনের সমস্যা হয়েছিল। দর্শক, আসলে এই স্যামসাং ফোনগুলির এক একটা পার্ট ছাড়া কোনো পার্টই চলে না। প্রত্যেকটা পার্টের সাথে সংযুক্ত থাকতে হবে। তাই এই সমস্যাটি হয়েছিল। আমি এখন এই সমস্যাটি সমাধান করছি। কিছু সময়ের মধ্যে আপনারা দেখতে পারবেন যে কিভাবে এই সমস্যাটি সমাধান করলাম। দেখুন, কাজের চাইতে সবচাইতে বেশি কথাতে মনোযোগ দিতে হবে, কেননা কথাগুলি শুনলেই আপনি মূল ধারণাটা পাবেন, আর তারপরে কাজটা তো আপনাকে দেখে নিতেই হবে। কিন্তু আসলে কাজটা দেখে যতটা মাথার মধ্যে না ঢোকে, শুনলে সবচাইতে বেশি মাথার মধ্যে বিষয়টা ধরে যায়। তো আসলে এই সমস্যাটা যে হয়, এটা মূলত এই আপনার যে চার্জিং প্যানেলটা আছে, চার্জিং প্যানেলের সাথে যে সংযুক্ত হয়েছিল যে কেবলটা, সেই কেবলটা লুজ বা ভেঙে যাওয়া বা ছুটে যাওয়া, এই ধরনের সকল সমস্যা থেকে কিন্তু এই ধরনের প্রবলেম হয়ে থাকে। আশা করি আপনারা অবশ্যই ভিডিওটি দেখে উপকৃত হবেন। তাই যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অতি সত্বর সাবস্ক্রাইব করুন, যাতে করে সামনে আসা সকল ভিডিওগুলি আপনি সবার আগে দেখতে পারেন। আর অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, লাইক কমেন্ট করবেন। দেখুন, আমরা শেয়ার, লাইক, কমেন্ট এগুলি বা সাবস্ক্রাইব করলে আমাদের তেমন কোনো ক্ষতি হয় না, লাভের সংখ্যাটাই বেশি হয়ে থাকে। তাই অবশ্যই একটি চ্যানেল পরিচালনার জন্য সহযোগিতা করতে হবে, যাতে করে আপনাদের আরও সুন্দর সুন্দর ভিডিও আমি আগামীতে উপহার দিতে পারি। তো বন্ধুরা, আপনারা কিছু সময়ের মধ্যে দেখতে পারবেন যে আমার এই সমস্যাটি সলভ হয়ে গেছে। এই সমস্যাটি যে কারণে হয়ে থাকে আমি আগেই বলেছি, যে মূল মাদারবোর্ডের থেকে সাব মাদারবোর্ড অর্থাৎ চার্জিং প্যানেল বোর্ড, নেটওয়ার্ক সাপোর্ট বোর্ড এর সাথে সংযুক্ত না থাকলে কিন্তু আপনার অবশ্যই এই ধরনের সমস্যা আসবে। বিশেষ করে S7 গ্রুপে থেকে শুরু করে আপনার J7 বা ইত্যাদি ইত্যাদি এই ধরনের মডেল নাম্বার থেকে এই সমস্যাগুলি এসে থাকে। বন্ধুরা, আপনারা দেখতে পারলেন যে আমি খুব সহজে এই জিনিসটা মেরামত করে থাকবেন। ভালো থাকবেন সবাই। আগামীর ভিডিওর জন্য বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।